নমস্কার, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে আছো অনেকটাই ভালো। তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও বেশ ভালোই রয়েছি। যেদিন বাড়ি আসার কথা ছিল, মানে বাবার বাড়িতে গেছিলাম, তোমরা অনেক দিন আগের ব্লগে পেয়েছো, কিন্তু সেখানে গিয়ে না আমার ব্লগটা ঠিকঠাক শেয়ার করা হয় না। আসলে এত কাজ থাকে আর দরকার ছাড়া কিন্তু আমার খুব একটা সেখানে যাওয়া হয় না আর কি, যে একটুখানি বেড়াতে এসবের জন্য যাওয়া হয় না, দরকারেই যাওয়া হয়। তো গেছিলাম হলো রেশনে, একটু মানে আমাদের একটুখানি দরকার হয়, সেই জন্য রেশনে গেছিলাম। তো সেখান থেকে বেরিয়ে গেছিলাম একটুখানি ঠাম্মাকে নিয়ে হলো ব্যাংকে। তো এটা হলো দাদা, পিস্তুত দাদা হবে। তো দাদা ব্যাংকে কাজ করে। তো দাদা সবে মাত্র ব্যাংক খুলেছে আর কি, এখন একটুখানি সব কিছু পরিষ্কার করে নিচ্ছিল। তো আমি বলছি একটুখানি টাকা, আমার কিন্তু মনিটাইজ হতে বেশি দিন নেই, তাহলে তোরও ফেস ভ্যালু থাকবে একটা আমার চ্যানেলে। তো এইভাবে বলছিলাম, আর বলছিলাম যে সবাইকে একটু ধরে ধরে বলবি যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেয়। ব্যাংকে তো প্রচুর লোক আসে। তো যাই হোক, সেখান থেকে ঠাম্মার একটুখানি টাকা তোলার ছিল। তো ব্যাংক থেকে এসে ঠাম্মা এখন একটুখানি মুড়ি নিতে ঢুকলো। ঠাম্মা হলো এসে চেঞ্জ করেছে, আর আমি সেই এসের থেকে কিনা দোকানে বসে রয়েছি। তো আমাকে অনেকক্ষণ ধরে ঠাম্মা বলছিল যে কী খাবি, তো আমি বললাম এখন আমি কিছু খাবো না, আমার এখনও খিদে পাইনি। ওখানে গেলে না সত্যি মানে এদিক ওদিক করতে আমার সময় চলে যায়, আর খাওয়া ঘুম এসব কোনো কিছু ঠিক ঠিকানা থাকে না। সবার সাথে গল্প আড্ডা এ বাড়ি ও বাড়ি করতে কিন্তু আমার সময় চলে যায় আর কি। তো ঠাম্মা এখানে মুড়ি নিয়েছিল খাওয়ার জন্য, মুড়ি নিয়ে এখানে দেখতে পেলে দোকান থেকে তেল নিয়ে নিল। আর এখন আর কি যেদিন যেটা দিয়ে খেতে ইচ্ছে করে, কোনো দিন চানাচুর, কোনো দিন ঝুরি ভাজা, যেমন আজকে ঝুরি ভাজা দিয়ে খাবে। তো একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম। আর যেহেতু মানে দোকানে সেরকম কোনো লাইট নেই, বাইরে যতটা লাইট থাকে তো সেই লাইটটুকুই আর কি। তো ঠাম্মা একটুখানি বলছিল যে শর্ত আমার এসব ভালো লাগে না। বলছো আসো না কেন, তুমি তো থাকবেই। আর দেখো খাওয়ার স্টাইল দেখেছো, মানে যেই বলেছে যে ভিডিও করছে সেই এরকম। আর এদিকে দেখতেই পাচ্ছ, একে অনেকে চিনবে, এটা আমার ভাই, কাকাতো ভাই, ওর নাম হলো আশিস। তো তারপরে কিন্তু এখানে ও চলে যাওয়ার পরে আর ঠাম্মা আবার বলছিল যে কী খাবি খা, কী খাবি খা। তো আমি ভাবলাম তাহলে একটা ক্রিম বিস্কুট খাওয়া যাক। তো ও রিয়াকে বললাম একটা বিস্কুট দিতে। তো একটা বিস্কিট বের করে নিলাম, নিয়ে এখন দেখো দোকানে বসে বসে বিস্কিটটা খাচ্ছি। আমার বাড়িতে গেলে এই মানে 12 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা এখানে কেটেই যায়, আমি এখানেই থাকি বেশিরভাগ সময়টাই। তো এখন একটুখানি বিস্কিট আর জল খেয়ে নেব। তো ঠাকুরদা ছিল না দোকানে, ঠাকুরদা একটুখানি বাজারে গেছিলো, বাজার থেকে দোকানের কিছু জিনিসপত্র ছিল সেগুলো নিয়ে আসলো। আর আমি একটুখানি বলছিলাম যে ঠিকঠাক করে করো, আমি একটুখানি ভিডিও ক্লিপ নিই। আর দেখো মানে ভাবছিলাম যে একটা একটা করে হয়তো রাখবে বয়ামের মধ্যে, কিন্তু রাখেনি। আর এদিকে দেখো এখন সময় হলো প্রায় 3:30, জানো তো, সবে মাত্র কাজকর্ম সব শেষ করে নিয়ে আমি হলো স্নান ধান করে নিয়েছি, নিয়ে শুধু খেয়েছি। খিদে পেয়েছিলো প্রচুর, সেই তখন সকালবেলাতে বিস্কিট খেয়েছি, তখন ধরো 11টা বাজে। আর এখন সময় ওই ধরো 3:30। খাওয়া দাওয়া করে নিয়ে এই কয়েকটা ছিল, একটা ক্যাথা ছিল, আর সাথে কিন্তু আমি 3টে বেডশিট হলো ভেজালাম, ভিজিয়ে এগুলো কাচা ধোয়া করলাম ততক্ষণে। আর তার আগে ঘর একটুখানি ঝুলটুল ছিল, সেগুলোকেও কিন্তু ভালো করে ঝেড়ে নিয়েছি। ঘরটাকে একটুখানি গুছিয়ে রাখলাম, কারণ আমার না কালকে এসেছি, তো কালকে এসে রাত্রেবেলায় কেমন যেন কিচকিচ লাগছিলো বিছানাগুলো। তো সেই জন্য ভাবলাম যে একটুখানি ঠিকঠাক করে কিন্তু করে নিই। আর এখন দেখো এইখানে কয়েকটা, ওখানে একটা ক্যাথা আর সাথে কিন্তু বেডশিট মেলে দিলাম। আর এখানে বেডশিটটা দেওয়ার পরে দেখছি এখানে উনুন রয়েছে, তো এই দড়িটার মধ্যে একটুখানি কালি হয়ে গেছে, তাই একটুখানি সাইডে দিয়ে দিচ্ছি। তো চলো এখন এই যে আর একটা বেডশিট রয়েছে সেগুলোকে, আর কিছু জামা কাপড় রয়েছে সেগুলোকে মিলে দিই। তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে কিন্তু বাড়িতে এসে সকালবেলা একটুখানি রান্নাবান্না তো থাকেই, তোমরা সকলেই জানো রান্নাবান্নাটা সকলে মানে সকালেই আমি সেরে নিই। তো কালকে রাত্রেবেলাতে পনির নিয়ে এসেছিলো, আর সত্যি কথা বলতে কোন ক্লিপ কবে নিয়েছি সেটা আমার একদম মনে পড়ছে না। যদিও আজকে নিরামিষ ছিল না, এমনি পনির রান্না করা হয়েছিল। তো সেই জন্য এখানে ওই আজকে হয়তো বুধবার কি এরকম কিছু একটা হবে, সেদিন একটুখানি ক্লিপ নিয়েছিলাম। তো সেই দিনেরগুলো মানে পুরোপুরি কমপ্লিট না করার জন্য এই ক্লিপগুলো
রয়ে গেছিলো সেগুলো দেওয়া হয়নি। তো পনিরের পিস আমার নির্ভর করে আলুর উপরে, যেদিন লাল আলু একটুখানি থাকে সেদিন পিসগুলোকে একটুখানি ছোটো করি, কারণ লাল আলু তো খুব একটা বড় বড় পিস করলে ভালো লাগে না, তো সেই জন্য। আর আজকে যদি একটুখানি সাদা আলু রয়েছে তো সেগুলো দিয়ে করব, আর সাদা আলু কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় বলে পনিরের পিসগুলো বড় বড় করে নিচ্ছি। আসলে পনির ছোট আলু বড় বা আলু ছোট পনির বড় এসব করলে কিন্তু মানে এরকম করলে খুব একটা ভালো লাগে না, সেই জন্য। তো রান্না বান্না করার পরে আজকে আমার সম্ভবত ডাক্তার দেখানোর কথা ছিল বা গেছিলামও, আমার ঠিকঠাক মনে পড়ছে না সত্যি বলতে কোন দিন কোন ক্লিপ করেছি। তো এখন আমি দেখো এখানে হলো কয়েকটা বাসনপত্র ছিল, এগুলোকে সুন্দর করে সুন্দর করে মেজে নিলাম আর কি। মেজে নিয়ে এখন এগুলোকে হলো ধুয়ে তুলে নিচ্ছি। তো সত্যি বলতে দুদিন ভিডিও দিতে পারিনি অসুবিধার কারণে। তোমরা অনেকে জিজ্ঞেস করছো কেন, আসলে পাড়াতে পুজো ছিল, লোকজন এসব বুঝোই তো বাড়িতে, তো সেই জন্য কিন্তু আমার সময় হয়ে ওঠে না। আর তার মধ্যে একবার যদি কোনো কারণে মাথার মধ্যে চলে আসে না যে আজকে থাক, তাহলে বাস হয়ে গেছে। তো এখানে দেখো হলো বাসনগুলোকে মেজে ধুয়ে নিয়ে এসে এখানে চলে আসলাম হলো ফুল তুলে নিতে। আর আজকে গাছে এত ফুল ফুটেছে সত্যি, মানে এই টগর গাছে তো এমনি এই বাড়ির সাইডটাতে এখন একটুখানি কম ফুটছে, যেহেতু বাড়ির ভেতর খুব একটা জল এসব পায় না সেই জন্য। আর কলের অবস্থা তো জানো, এক্সট্রা করে যেগুলোর মধ্যে জল দেবো সেই ক্ষমতা বা মানে কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না আর কি। আর এখানে বাইরে দেখছো গাছগুলো কত একদম তরতাজা হয়ে উঠেছে। আসলে বাইরে একটুখানি জল টল পড়ে তো বেশিরভাগ, আর একটুখানি ধরো পাশে একটা ড্রেন আছে বাড়ির, তো সেই জন্য কিন্তু এই সাইডের গাছগুলো বেশ সবুজ হয়ে রয়েছে। আর এখানে দেখো এই বছর দুয়েক হবে হয়তো গাছে লাগানো, হাতে লাগানো এই গাছটা আমার কত বড় হয়ে গেছে। আর তার সাথে দেখো 2 বছরের মাথায় কত ফুল দিয়েছে, মানে কোনো দিন তো 10-12টা করে দেয় সেটা স্বাভাবিক, কিন্তু আজকে প্রায় মিনিমাম 30 থেকে 40টা, মানে 35-40টা তো হবে আজকে। মানে ফুল তুলতে তুলতে হাত যেন ব্যথা হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। তো চলো ফুলগুলো তুলে নিয়ে এসে বাসন টাসন ঠাকুরের বাসন মেজে ঘষে নিয়ে ধুয়ে নিয়ে পুজোটা করে নিই একবারে। ওই যে বললাম না পাড়াতে পুজো ছিল, তো আমাদের পাড়াতে মা কালীর পুজো ছিল, শনিবারে ছিল। আর রবিবারের সকালে কিন্তু সূর্য ওঠার আগে হলো ভাসান হয়ে যায়, কিন্তু এবার একটুখানি দেরি হয়েছে। আর এদিকে দেখো বড়মশাই হাতের মধ্যে ফুল এসব কুড়িয়ে নিয়ে কিন্তু যাচ্ছিলো। আমাদের বাড়ির সামনে দিয়েই কিন্তু সব হয়, আর বাড়িতে অনেক কিছু হয় আর কি, বুঝতেই পারছো। বাড়ির সামনে রান্না হলো খিচুড়ি ভোগ। আর এখন ভাসান টাসান দিয়ে দেওয়ার পরে এখন সময় ওই জোর খুব একটা 6টা বাজে হয়তো, অন্য সময় 6টার মধ্যে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে যায়। আর আজকে হলো ও যেহেতু হলো দেখলে ভাসানে রয়েছে আর খিচুড়ি রান্না হলো, সেজন্য বাড়িতে একটুখানি ভাজা কিছু একটা করে দেবো, ওটা নিয়ে ও চলে যাবে। আর ওই যে বললাম বাড়িতে একটুখানি আত্মীয় স্বজন রয়েছে, তো তাদের জন্য আবার এক্সট্রা করে দুপুরে রান্না করতে হবে। সকাল সকালই সারবো ইচ্ছে রয়েছে, কারণ আমার আবার আজকে একটা কাজ আছে, মানে মেকআপের কাজ আছে বলেছিলাম তোমাদের, যে একটা পার্টি মেকআপের জন্য রয়েছে, তো সেইখানেই যেতে হবে। তো রান্নাবান্না হলো টুকিটাকি এসব তো হয়ে গেল। আর এখন একটুখানি সব কিছু কাজ রয়েছে, সেগুলোকে গুছিয়ে দিতে পারলেই কিন্তু গুছিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে, কারণ এইভাবে তো যাওয়া সম্ভব না, তাই না? তো বাবার বাড়িতে গেলেও কাজ করতে হয়, এখানে তো কাজ করতে হবেই। আর ওখানে গেলে না মানে বসে থাকাটা হয় না, তো যে বাবার বাড়িতে গিয়ে বসে থাকবো সেটাও হয় না। তো চেষ্টাও করি না যে খুব একটা বসে থাকবো কি হ্যান ত্যান, গেলে যেন মনে হয় যে এটি একটুখানি করে দিই, এটি একটুখানি করে দিই। তো এইভাবেই চলছে আর কি, কী করা যাবে। মানে না দেখেও, মানে দেখেও থাকতে পারি না, না দেখলে না করলেও হয় না, আবার করতে গেলে আবার নিজে নিজে বলি যে এখানে এসেও কাজ করতে হয়, ওখানে এসেও কাজ করতে হয়, এইভাবেই চলছে আর কি। এখানেও কাজ সেখানেও কাজ, এইসবই করতে হয়। কিন্তু ব্যাপারটা হলো যে সব কিছু মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে হবে।
তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আজকে ব্লগটা বুঝতে পারছি খুব একটা ভালো হয়নি, ভয়েস ওভার দিতে গিয়ে বুঝতে পারলাম। তো ব্যাপার হলো যে দিন ক্ষণ তাল সব যদি ঠিকঠাক না থাকে না, ব্লগের মধ্যে কী ছাতা মাথা বলে যায় কিছু বুঝতেই পারি না। আর যখন একটা সাজিয়ে গুছিয়ে ব্লগ দিই তো সেটা একটুখানি বেশি ভালো হয়। তো যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কালকে থেকে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে 1 বছর হয়ে গেছে তো তাই জন্য টানটা অনেকটাই কমে গেছে। তো চলো আজকের মতো এখানে তোমার সাথে টাটা।